শেখ সবুজ আমার ভাই, আর একজন আছে মাস্টার গোলাম কিবরিয়া, উনি আমার বড় মামা। ওনারা দুইজন। আমি গতকাল অফিস 4টার দিকে আমি একটা মেসেজ পাই বা শুনতে পাই যে আমার বাসা থেকে ফোন দেয় যেরকম একটা নিঃসন্দ হত্যাকাণ্ড ঘটে, এবং আমি ওখান থেকে কালক্ষেপণ না করে চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিই আমার ছোটো ভাইকে দিয়ে। আর গ্রামে বাড়ি থেকে আমার ভাই, অন্য অন্য আত্মীয় স্বজন তারাও চলে আসে। আমরা ফিজিক্যালি এটা দেখে আমরা লাশ শনাক্ত পারি যে একজন শেখ সবুজ আর একজন গোলাম কিবরিয়া। আমার কাছে যেভাবে ওনাদের ঘাড়ে এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতিটা, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রশাসনের কাছে আমাদের দাবি আছে এটা সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত এটা বিচারের আওতায় আনা, যারা দোষী সাব্যস্ত আছে তাদেরকে বিচারের আওতায় আনা। আমার বড় ভাই কিবরিয়া, গোলাম কিবরিয়া, উনি জাহাজের মাস্টার। আর আমার ভাইগনা সে জাহাজের লস্কর ছিলেন। ওনাকে, আমার ভাইকে, আমার ভাগ্নেকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। ডাকাতের সিমটম এমন ছিল না, ডাকাতের এইভাবে ডাকাত মানুষকে হত্যা করে না, যেভাবে হত্যা করছে সেটা আপনি বুঝতেই পারবেন। ওনাকে খালি শুধু ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, আর কোথাও কোনো জায়গায় আঘাত করে নাই। প্রত্যেকটা লাশ একই সিমটমে করা হয়েছে। তাই আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে যাতে করে আমার ভাই, আমার ভাগনা যেভাবে সন্ত্রাসীরা মেরে ফেলছে, এমন কোনো পরিবারকে আর যেন এরকম ভাবে না মারতে না পারে, এটা আমি সুস্থ তদন্ত আপনাদের কাছে বিচার চাচ্ছি। আর সরকারের কাছে আমার একটাই দাবিদার, সে যেন আমার ভাইয়ের ভাগনার যাতে ক্ষতিপূরণ, এটা আমি সরকারের কাছে আমি দাবি করছি। তার মেয়ের 10 তারিখে বিয়া, সেও এই বিয়েটাও সে দিয়ে দেখে, ঘাতকদের কারণে সে বিয়েটাও সে দিয়ে দেখে যেতে পারলো না এই ঘাতকের কারণে। তা আমি চাচ্ছি যাতে এটা তদন্ত সুষ্ঠু বিচার করে এই তার 2 মেয়ে 1 ছেলে, ছেলেটা ছোট, মেয়ে বড়। আর সবচেয়ে বলছে যে আমি 1 তারিখে চলে আসতেছে, এসে বাড়ির যে অনুষ্ঠানটা এটা আমি সুন্দরভাবে করব। এটাই তার সাথে গত রাত্রে তারা 8টার দিক কথা হয়েছে। আর তারপরে পরের দিন থেকে তার মোবাইল অফ। এর সাথে কোনো মালিক পক্ষ এ পর্যন্ত আমরা এটা পাইনি, বা এটা তার সাথে কোথাও কোনো কারোর সাথে বিবেক বা ঝগড়া বিভেদ এরকম আমরা দেখিনি বা শুনিও নেই। তার 35 বছর যাবত আছেন উনি। এই মালিকের সাথে কথা হয়েছে? মালিকের সাথে কথা হয়েছে, মালিক আসছেন, আমাদের এখানে আসছেন, উনিও এই বিষয়ে কিছুই জানেন না। তো আমরা 12টার দিকে শুনতে পারি যে জাহাজে ডাকাতি হয়েছে। তো আমরা তো আসলে চিনতাম না। পরে আমার এলাকায় আরো মাস্টার ড্রাইভার আছে, ওদের সঙ্গে যোগাযোগ করি, হ্যাঁ ডাকাতি হয়েছে। পরে 1:30টার দিকে শুনতে পারি যে না, মারা গেছে। তো তারপরে আমরা রওনা হয়ে আসি। তো এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সবগুলো লোকই এখানে শোয়ানো ছিল। দেখা যায় না নৃশংস, মাথায় খুব সবগুলোই মনে হচ্ছে যে এরকম যে ঘুমের অবস্থায় মারছে সবারই। ওর আমি এখানে খুব চোখ শরীরে কেটে গেছে, সবার মাথায় খুব এটা মনে হয়েছে। বা আমার বড় ভাই আসছে, আমাদের কাছে পরিকল্পিত মনে হয়েছে, এটা কোনো ডাকাতি এরকম মনে হয়নি। কারণ আজ পর্যন্ত আমাদের তো বয়স একদম কম না, এরকম ঘটনা শুনিনি বা দেখিও নেই যে এতগুলো লোক একসঙ্গে ডাকাতি করবে, তারা মাল জিনিস নেবে। এখানে কারোর একটা মোবাইলও নেই, কারোর পকেটের একটা মানি ব্যাগও নেই। যে মাল সেভাবে রয়েছে, জাহাজের সমস্ত মালপত্র সেভাবেই আছে, অথচ এই 8টা নিরীহ প্রাণ। এটা পরিকল্পিত বলে আমাদের দাবি হচ্ছে এর সুষ্ঠু তদন্ত হোক, সরকারের কাছেও দাবি সুষ্ঠু তদন্ত হোক, আর এরকম যেন ঘটনা আর না ঘটে। আর এই প্রত্যেকটা যে ফ্যামিলি লোকগুলো মারা গেছে, এদের পরিবার খুবই অসহায়, এদের সাহায্য সহযোগিতা করুক এবং বিচারটা সঠিক হোক। আর এরকম ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে। সবাই করে হত্যা করেছে আমার এই মেরিন লাইফে মনে হয় এটাই প্রথম। আমি এই জাতীয় নজিরবিহীন ঘটনা দেখি নাই। এটা আসলে কি ধরনের ডাকাতি, যেখানে জবাই করে একে একে কয়টা 8টা লোক জবাই করে ফেলাইছে। তার পাশাপাশি আমি সুস্পষ্ট বলতে চাই, আবারও বলতে চাই, আসলে আমরা এই সেক্টরে আমরা জানি নিরাপদ
ন্যূনতম নাবিক সংখ্যা অনুপাতে এখানে লোক থাকার কথা কমপক্ষে ওই জাহাজে 11 জন, ব্রিজে 3 জন, ইঞ্জিন রুমে 3 জন, কয়জন হলো? 6 জন, লস্কর 7 জন, 10 জন, বাবুসি 1 জন, 11 জন। তাইলে ওই আমদানিকারক তাদের এসকর্ট দিয়েছে 2 জন বা 4 জন, তাহলে বাকি লোকগুলা গেল কোথায়? তাইলে প্রশাসন প্লাস সরকারের সুদৃষ্টি কামনা করছি, ওই লোকগুলা কোথায় গেল? প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে বাকি লোকগুলা বাহির করা। প্রায় 70 থেকে 15 জন, বাকি লোকগুলা গেল কোথায়? লাশগুলা এখানে আসছে, একজন এখন মৃত্যুর সাথে মাঞ্জাল হতেছে, বাকি লোকগুলা গেল কোথায়? আগামী এই 72 ঘন্টা আছে আলটিমেটাম দিলাম, এই আলটিমেটামের মধ্যে খুনিদেরকে দ্রুত গতিকে ধরে এনে আনিয়ে রাতা যদি আনতে না পারে, ইনশাল্লাহ আমরা 26 তারিখ দিবগত রাত্রি 12টা 1 মিনিট থেকে আদৌ কাজ করবো কি করবো না। যেভাবে কোনো রকম নৌযানের উপর ডাকাতি না হয় সেভাবে আমাদের সকল কার্যক্রম অব্যাহত আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইতিমধ্যে মৃতদেহের সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এরপর যেহেতু তাদের পরিচয় পাওয়া গিয়েছে, আমরা তাদেরকেই মামলা মানে তারাই মামলা করবে। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব, সর্বশেষ পরিস্থিতি আলোচনা করে এবং ভিকটিমের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে, তারা এখন একটু মর্মাহত, তারা একটু হতবাক। তারা অনেকে বলছেন যে আমাদের মৃতদেহগুলি আমরা আগে তাদের কাজটা শেষ করে আপনাদের সাথে এসে বসে তারপরে তারা মামলা রুজু করবেন। যেভাবে করতে চাই আমরা সকল রকম সুবিধা তাদেরকে দেব, যেভাবে করলে তাদের জন্য ভালো হয়, যেভাবে করলে তারা বেনিফিট পায়, আমরা সেই কাজগুলি করবো ইনশাল্লাহ। পুলিশের সকল ইউনিট কাজ করছে, বিশেষ করে কোস্টগার্ড, আমাদের কুমিল্লা র্যাব এবং আমাদের সিআইডি, পিবিআই, প্রত্যেকটি নৌ পুলিশ তো আছেই, জেলা পুলিশ সহ প্রত্যেকে কাজ করছেন। আশা করি এটা রহস্য উদ্ঘাটন হবে এবং এই হত্যাকাণ্ডে যারা ঘটিয়েছেন প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো।